CNN 24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরখলা বিধানসভায় নতুন ব্লক অফিসের দাবি, বিধানসভায় প্রস্তাব রাখলেন বিধায়ক কিশোর নাথ। কাছাড়ের বড়াখাই চা বাগানে ডিরেক্টরের বাংলোয় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বরখলায় চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি, পুলিশ ও গ্রামরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ। গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ধোলাই পুলিশের বড় সাফল্য, 100 কার্টুন বিদেশি মদ জব্দ, গ্রেফতার 1। 23 লক্ষ টাকার আত্মসাতের অভিযোগ, অধরা জীবিকা সখী। এবারে সংবাদ বিস্তারিত। ডিলিমিটেশনের পর বরখলা বিধানসভা সমষ্টির ভৌগোলিক পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আলগাপুর ও সোনাই বিধানসভা এলাকার কিছু অংশ বরখলা সমষ্টির অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক কার্যক্রমের পরিধিও অনেক বেড়েছে। বর্তমানে বরখলা বিধানসভা সমষ্টিতে তাপান ব্লক ও বরখলা ব্লক এই দুটি ব্লক অফিস থাকলেও চাতলা মণ্ডলের জন্য কোনো পৃথক ব্লক অফিস নেই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 117 নম্বর বরখলা সমষ্টি ডিলিমিটেশনের ফলে ভৌগোলিক এলাকা অনেক বড় হয়েছে, যার জন্য সেখানে একটা ব্লক অফিসের খুবই দরকার ছিল। ডিলিমিটেশনের ফলে আলগাপুর থেকে 8টা জিপি এবং সোনাই থেকে 6টা জিপি বরখলার সঙ্গে সংযুক্ত হয়েছে। বর্তমানে যে ব্লক অফিসটা রয়েছে সেটা একেবারে নর্থ সাইডে রয়েছে, আর সাউথ সাইডে যারা রয়েছেন 6টা জনগণ 6টা সমষ্টির, ওনাদের জন্য সেই ব্লক অফিসে আসতে অনেক কষ্ট হয়, অনেক অসুবিধা হয়। বিশেষ করে মায়েরা বোনেরা যারা রয়েছেন, গ্রামের যারা বিশেষ করে প্রবীণ নাগরিকরা যারা রয়েছেন, ওনাদের জন্য ব্লক অফিসে আসতে অনেক কষ্ট হয়। আর বিশেষ করে এই বরখলা সমষ্টিতে অন্য কোনো কমিউনিকেশনের কোনো একটা ভালো ব্যবস্থা নেই, বা সিটি বাস বা কোনো বাসের অন্যরকম গাড়ির ব্যবস্থা নেই। যদি ওই এলাকার জনগণ ব্লক অফিসে যেতে হয় তাহলে নিজস্ব কোনো গাড়ি বা অটো করে যেতে হয়, আর সেখানে গিয়ে ওই এলাকা থেকে ব্লক অফিসে যেতে হলে কমেও না হলেও 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। আপনার প্রশ্নটা বলুন। মহোদয়, সেটা বলছি আমি, সেই কারণেই এত ভৌগোলিক এলাকাটা অনেক বড় হওয়াতে সেখানে একটা ব্লক অফিসের খুবই দরকার। আর সেই অঞ্চলের জনগণের একটাই ডিমান্ড ছিল, প্রত্যেক দিনই আমার কাছে সেটাই বলেন, মায়েরা দিদিরা বিশেষ করে প্রবীণ নাগরিক যারা রয়েছেন, ওনারা সবসময় আমাকে বলেন একটা ব্লক অফিস আমাদের খুবই দরকার। তো আমি মনে করি সেখানে একটা নতুন ব্লক অফিস করে দিলে জনগণ খুব উপকৃত হবেন। জনসাধারণের সেই দীর্ঘদিনের দাবি ও প্রশাসনিক প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে আজ আসাম বিধানসভায় চাতলা মণ্ডলে একটি নতুন ব্লক অফিস স্থাপনের প্রস্তাব উত্থাপন করেন বিধায়ক কিশোর নাথ। কাছাড় জেলার বরখলা বিধানসভা এলাকার বড়াখাই চা বাগানে রবিবার সকালে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম জোনাকি ওরাং। তিনি চা বাগানের একজন কর্মী ছিলেন এবং গত প্রায় 6 মাস ধরে বাগানের ডিরেক্টর রাজেন সুদানের বাংলোয় কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, রবিবার সকাল প্রায় 8টার দিকে প্রতিদিনের মতো কাজে যান জোনাকি। এরপর প্রায় 2 ঘন্টা পর পরিবারের কাছে খবর আসে যে তিনি অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা বাগানে পৌঁছালে জানতে পারেন তাকে ডাকবাংলা প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পৌঁছে চিকিৎসকরা জোনাকিকে মৃত ঘোষণা করেছেন বলে জানতে পারেন তারা। এদিকে বাগানের ডিরেক্টর রাজেন সুধান পরিবারের সদস্যদের জানান, সকালে জোনাকির সঙ্গে তার স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। কিছুক্ষণ পর চিৎকার শুনে তিনি বাংলোর পেছনের স্টোর রুমে গিয়ে দেখেন জোনাকি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। পরে কর্মচারীদের সহায়তায় তাকে নিচে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে পরিবারের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, জোনাকির ব্যক্তিগত কোনো মোবাইল ফোন ছিল না, অথচ দেহ নামানোর সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এছাড়া পরিবারের অভিযোগ, ঘটনার আগে সকালে ওই ফোন থেকে প্রায় 48 বার একটি নির্দিষ্ট নম্বরে কল করা হয়েছিল। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। रविवार दिनांक 26/7/2026 को मैनेजर के बंगलों में उनका लड़की जुनाकी उरांग, जिनका उम्र प्राय 16 साल की होगी, संदिग्ध हालत में मौत हुई है। देखने से पता चला, लोगों के द्वारा ये जानकारी मिला कि उनका गले में फांस लेकर मौत हुई है।
उसका साथ जो एक मोबाइल मिली है उसमें 48 बार कॉल हुआ है। कौन आदमी के पास वो कॉल हुआ है उसको तुरंत पता करने के लिए एसपी महोदय को और लोकल थाना प्रभारी को हम कमेटी की तरफ से अपील करते हैं, पर्दाफाश करने के लिए जोरदार अपील करते हैं। और कमेटी की तरफ से विनम्र आवेदन है कि उस पीड़ित परिवार को गवर्नमेंट की तरफ से जो सहायता मिलनी चाहिए उसको तुरंत मुहैया किया जाए, क्योंकि उस लड़की के एक पिताजी, बूढ़े पिताजी है जो काम के लायक नहीं है। वो उस लड़की के द्वारा उसका परिवार चल रहा था। तो इस हालत में बोरखला के एमएलए साहब को भी मैं अपील करता हूँ और प्रशासन की तरफ से मैं अपील करता हूँ कि निष्पक्ष जांच हो और दोषी अगर पाया जाता है किसी को तो उनका तुरंत सजा की प्रबंध किया जाए। বরখলা এলাকায় চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পেয়েছে। বরখলায় চুরির ঘটনা যেন পিছু ছাড়ছে না। দিন কয়েক আগে বরখলার প্ল্যান্ট থেকে গ্যাস চুরি, এবার বরখলা প্রথম খণ্ডের ভাটি গ্রামের আলাউদ্দিন বরভুইয়ার মুদির দোকান হাতিয়ে নেয় চোরের দল। দোকান মালিক আলাউদ্দিন জানান তার প্রায় 25,000 টাকার মতো জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায় চোর। বুধবার বরখলা থানায় এজাহার দিয়ে অপরাধীকে পাকড়াও করে উপযুক্ত শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। আমার দোকান অন্য কালকে বিকালে আমি দোকানদারি করিয়া তখন বাড়ি গেছি, দোকান চালামাই হওয়ার পরে আজ সকালে তখন ঘুম থেকে উঠছি, উঠিয়া আমি নোয়াল করিয়া ওই সময় আমার এই মানুষটা বলছে যে আপনি তোমার দোকান থেকে খোলা ভাঙ্গা। ও আমি দৌড়িয়া আইয়া দেখছি দোকানের খোলা, দোকান আমায় দেখি তালা আমার গাড়ির মাঝে ফেলাই নিয়া খেত মাছ পাওয়াতে 100 টাকা নইগুল দিয়া গেছে। এরপরে দেখি সামালাইতে চাই আর মানুষ তাড়িয়ার মাঝে লাখ সামান ওটা মিলে আমার বউ টাকা প্রায় 20,000 টাকার মাল সামান আমার বড় স্যার আমি গেলাম গিয়া আজকে সকালে গিয়া আমি ওখানো এন্ট্রি দেখাই দিয়া তো বড় স্যারে বললাম যাও আমি আইয়ার তখন আইসুন আইয়া আমার আইয়া সারা দেখি এনকোয়ারি করিয়ে গেতুন আর আমার আসার পিছন যেন আমি 2-4 দিন সুদ ধরিয়া। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই থানার পুলিশ নিয়মিত নাকা তল্লাশি চলাকালীন একটি বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জাতীয় সড়ক 306 এ ধলাই থানা গেট সংলগ্ন এলাকায় নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি কার্গো ডেলিভারি ট্রাককে সন্দেহের ভিত্তিতে আটক করে পুলিশ। পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট 100 কার্টন ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়। এই ঘটনায় ট্রাকের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে জব্দকৃত মদ অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ধলাই থানার পুলিশ। একদিকে রাজ্য সরকার যখন ঘোষণা করছে লাখপতি দিদি তৈরি করা, ঠিক সেই সময়ে কাছাড় জেলার বাঁশখান্দি উন্নয়ন খণ্ডে SLRM এর মাধ্যমে SHG গ্রুপের সদস্যদের দেখা গেল গরিবপতি বানাতে। সামনে এসেছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর গরিব মহিলাদের ঘামঝোড়া সঞ্চয় ও ব্যাংক ঋণের 23,21,000 টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগের কেন্দ্রে বাঁশখান্দি উন্নয়ন খণ্ডের প্রাক্তন জীবিকা সখী ফাতিমা বেগম লস্কর। একের পর এক মামলা, প্রশাসনের দ্বারে দ্বারে আবেদন, তবু আজও অধরা অভিযুক্ত। আর এই ঘটনায় বাঁশখান্দি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, SRLM এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংক ঋণের কিস্তি নিজেই পরিশোধ করবেন এই আশ্বাস দিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে ব্যাংক থেকে নেওয়া লোনের টাকা ধাপে ধাপে সংগ্রহ করেন ফাতিমা বেগম লস্কর। কখনো হ্যান্ড নোট, কখনো লিখিত চুক্তি, কখনো চেক, আবার কখনো মৌখিক প্রতিশ্রুতির মাধ্যমে সংগ্রহ করেন লক্ষ লক্ষ টাকা। 2025 সালের মার্চ মাসে এক বৈঠকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। উল্টে অভিযোগ,
এরপর থেকেই তিনি আত্মগোপন করেন। ইতিমধ্যে লক্ষ্মীপুর সহ বিভিন্ন থানায় 12টি মামলা দায়ের হয়েছে। ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ সুপার, এমনকি মন্ত্রী কৌশিক রায়ের কাছেও বিষয়টি জানানো হয়েছে। এত কিছুর পরও অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান পুলিশি পদক্ষেপ না থাকায় ভুক্তভোগীদের ক্ষোভ চরমে পৌঁছেছে। বুধবার শতাধিক ক্ষতিগ্রস্ত মহিলা বাঁশখালী উন্নয়ন খণ্ডে গিয়ে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, 15 দিনের মধ্যে টাকা উদ্ধার অথবা কার্যকর ব্যবস্থা না হলে বৃহত্তর গণ আন্দোলনে নামবেন তারা। বাঁশখালী ব্লকের এসিজি মহিলা, এসিজি গ্রুপ, আমরার জীবিকা সখী ফাতিমা বেগম তান কারণে একটা বাঁশখালী ব্লকে বিডিও স্যারের কাছে আমরা মেমোরেন্ডাম আজকে দিছি। কিন্তু অনেক দিন থাকিন, আমরা 2 বছর থাকিন এই ফাতিমা জীবিকার থাকাকালীন বিপিএম ম্যাডাম থাকা সত্ত্বে আমরা ফাতিমারে সামনে লইয়া প্রমাণ হয়েছে টেকাটা দেওয়ার জন্য। তখন থাকিন ফাতিমারে তারা ভাগাই দিছে। আমরা বারবার ব্যাংক থাকিন, ব্যাংকেও ডাকিছে টেকাটা বড়, তোমরা বড় টেকাটা। আমরা কইছি কেন বর্ম, জীবিকা সখী আমরার কাছ থেকে নিছে, জীবিকা সখী আমরার কাছ থেকে নিছে, তাই মানে তার দোকান আছে, তার বিজনেস আছে, তার বাই তার সিএসপি আছে, মানে ওটা বিজনেস করতো। তে নিছে বেশি দিনের কথা হইয়া নিছে না, কম দিনের কথা হইয়া নিছে, অত দিনের ভিতরে ঘুরাইলাম। তারপরে গিয়া দেখা যায় না আমরা টেকাটা তো ঘুরাইছে না ঘুরা নিয়ে এখন তারা খালি ব্যাংক থাকি আমরা প্রেশার দেয় যে টেকাটা বড়। এখন যদি আমরা এই এসিজি গ্রুপগুলার ভিতরে যদি কোনো সদস্য সুসাইড করে এই টেকার কারণে, এর দায়ী খেয়ে হইতো 12টা গ্রুপে লক্ষ্মীপুর করছে আর একটা গ্রুপে পুরান বাঁশখালী থানাত কেস করার পরে আমরা কোনো কিছু পাইছি না। কয়দিন পরে পরে থানাত আমরা গিয়া নে, আর যে জায়গাতে আমরা যাই একবার ব্লকে ডাকে আমরারে, আর নাইলে আমরা ব্লকে ডাকে না। মানে ওলা এখন বর্তমানে তোমরা লোন বড়, আমরা ওই লোনটা কইতে কিন বলতাম, আমরা উপায় আসেনি। এখন আমরা চাই আর যদি এটার আমরা সুবিচার পাই না তাহলে আমরা বড় ধরনের আন্দোলন করব। জীবিকা সখী এখন কই আছে এটা আমরা কইতে বাগি গেছে, 26 ফেব্রুয়ারি বাগিছে। শিলচর মেডিকেল রোডের মেহেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা রাস্তার প্রতিবাদে বুধবার অভিনব কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখতে পারবা, মালা দিয়া যে এত পালা কাজ, এই কাজের কারণে আমরা মালা দিয়া তারা সম্মান জানাই, সম্মান এটা কিটা কাজ করতে দেখছো না? তারা যদি কাজ করতে পারে না, রাস্তা বন্ধ করিয়া কাজ করো। আমরা দায়িত্ব দিলাম, আমরা করবো। এই মেয়েরগুলোর রাস্তার লাগে খুব ভালো কাজ করলাম। রাস্তার দুরবস্থার প্রতিবাদ জানিয়ে তারা নির্বাহী প্রকৌশলীর নামে একটি প্রতীকী কাঠামো তৈরি করে সেখানে ফুল ও গামছা অর্পণ করে প্রতীকী শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রতিবাদকারীদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও রাস্তা সংস্কারের বিষয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের আরও দাবি, পূর্বে রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রতিবাদ করার পর স্থায়ীভাবে রাস্তা মেরামতের পরিবর্তে নদী থেকে আনা মাটি ফেলে দায়সারা কাজ করা হয়। এর ফলে বর্ষার সময় সেই মাটি কাদায় পরিণত হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, দায়সারা মেরামতের পরিবর্তে দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কার করা হোক, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। এই অভিনব প্রতিবাদ কর্মসূচি এলাকা জুড়ে কৌতূহলের সৃষ্টি করে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই মোবাইল ফোনে প্রতিবাদের দৃশ্য ধারণ করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সারিয়া কইরাম ইয়া তাই একবার দেখতা যে তাই যে কাজটা করছেন এটা কত সুন্দর কাজ করছেন। গাতের যে গাতে রইছে আর নদীর মাটি আনিয়া ডালিয়া দিয়া গেছে। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে।
ফিরে এলাম বিরতির পর। গুরু শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্যকে ধারণ করে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে গুরু পূর্ণিমা উদযাপন করল শিলচরের চাঁদমারি স্থিত ভারত সেবাশ্রম সংঘ। দিনব্যাপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী। বুধবার সকাল থেকেই ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রাঙ্গণে শুরু হয় গুরু পূর্ণিমার বিভিন্ন কর্মসূচি। এদিন গুরু পূজা, যজ্ঞ, ভজন কীর্তন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে যোগাবতার শ্রী শ্রী স্বামী প্রণবানন্দ জি মহারাজের আদর্শ স্মরণ করা হয়। পরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দিনভর ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিমূলক পরিবেশ এবং বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে চাঁদমারিস্থ ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণ আধ্যাত্মিক মিলন ক্ষেত্রে পরিণত হয়। যে রীতিতে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি বেদব্যাস নামে পরিচিত, ব্যাসদেব নামে চিরপরিচিত। এই আষাঢ় মাসের পূর্ণমী পূর্ণিমা তিথিতে তার আবির্ভাব হয়েছিল এবং এই তিথি গুরু পূর্ণিমা তিথি নামে অভিহিত। যদিও এই তিথিটি আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ আবির্ভাব তিথি নয়, তথাপি এই তিথিকে গুরু পূর্ণিমা তিথি হিসেবে পালিত হয়ে আসছে আমাদের আশ্রমেও বিভিন্ন অন্য প্রতিষ্ঠানের মতোই সামঞ্জস্য রেখে। এবং বেদব্যাসকে গুরু বলা হয়, পরম গুরু বলা হয়, কারণ বেদব্যাসের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সমস্ত বৈদিক শাস্ত্রগুলি, মন্ত্রগুলি এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। বেদব্যাসের আবির্ভাবের পরই তিনি এই সমস্ত মন্ত্রগুলিকে সুষ্ঠুভাবে 4টা ভাগে ভাগ করেন এবং সেটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ নামে পরিচিত হয়। তাই সেই জন্যই তাকে গুরু পরম গুরু হিসাবে অভিহিত করা হয়। তাই এই তিথিটি ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন স্থানে প্রতিটি প্রান্তে আজ এই তিথিটি মহাসমারোহে উদযাপিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখে ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা প্রশাখাতে এবং প্রধান কার্যালয়ে আজকের এই তিথিটি গুরু পূর্ণিমা তিথির পরিণত হয়েছে এবং এই তিথিটি যথাযোগ্য মর্যাদা সহকারে প্রতিপালন করা হয়েছে। আর ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সঙ্গে এই গুরু পূজা সর্বপ্রথম এই গুরু পূজার প্রবর্তন করেন। জীবদ্দশায় মাত্র 30 বৎসর বয়সে তিনি সর্বপ্রথম ফুল বেলপাতা সহযোগে পূজার অর্ঘ্য গ্রহণ করেছিলেন এবং সেই সময়ে থেকেই সঙ্গে এই গুরু পূজা পদ্ধতি প্রচলিত হয়ে আসছে। শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের দূরবীন টিলায় ভয়ঙ্কর দুর্ঘটনা। চলতি সিলিন্ডার বোঝাই লরির চাকা খুলে দুর্ঘটনাগ্রস্ত লরি, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক 12টা নাগাদ শিলচর হাফলং মহাসড়কের বরখলার দূরবীন টিলায় AS 01 UC 3967 নম্বরের সিলিন্ডার ভর্তি লরি হাফলং থেকে শিলচর অভিমুখে আসার পথে দূরবীন টিলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাপ্ত খবর মতে জানা গেছে, চলতি গাড়ির পিছনের চাকা খুলে যায় এবং সামনের একটি চাকা খুলে কয়েক ফুট নিচে গভীরে চলে যায়। এতে অল্প বিস্তর চালক আহত হলেও অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। খবর পেয়ে বরখলা পুলিশের SI আব্দুল হক লস্কর দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকা। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।